মনে হচ্ছে ভূতের বরদান কাজে দিয়েছে। এবার আমি পেট ভরে খাবার খেতে পারবো, যেমন চাইবে যতটা খেতে ইচ্ছা করবে। আরে বাপরে, মনে হচ্ছে আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। এবারে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। আরে তাড়াতাড়ি করো, ও জেগে গেলে আমরা সবাই ধরা পড়ে যাব। প্রধান মশাইয়ের বাড়িতে আবার কি হচ্ছে, গিয়ে দেখতে হচ্ছে তো। ওহো, তাহলে এই ব্যাপার। গ্রামের প্রধান মশাইয়ের বাড়িতে চুরি, এক্ষুনি মজা দেখাচ্ছি। বাঁচাও! 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 এবার আপনারা সবাই সুরক্ষিত, আগুন নিভে গেছে। এত দৌড়দৌড়ি করার পর তো খুব ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছে সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভাঙবে না। আমি জানি না কোন শক্তি ছিল সেটা, যার কারণে বরবাদ হওয়া থেকে বেঁচে গেছি। শুধু আপনাকেই নয় প্রধান মশাই, আমাদেরকেও পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। নিশ্চয়ই কোনো ভগবানের দূত হবেন, যে কাল আমাদের গ্রামে সবাইকে রক্ষা করতে এসেছিলেন। আমি রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ রাতে আমরা সবাই মিলে ওই শক্তিকে ডাকবো আর শ্রদ্ধার সঙ্গে তার জন্য কি করতে পারি সেটা জিজ্ঞেস করব। প্রধান মশাই, আপনার আবার কোথাও ভুল হচ্ছে না তো? যদি আবার এরকম কথা বলো তুমি, তাহলে ভালো হবে না রাজু। আরে ওই ভুল তো তোরই হচ্ছে, কারণ তুই তো তোর নিজের চোখে ওই শক্তির ক্ষমতা তো দেখিসনি। ও তো খাওয়া ছাড়া আর কিছুই দেখতে পায় না, যে দেখবেটা কি। এখন তোমরা সবাই যাও, রাত্রে দেখা হবে। আসুন আমাদের রক্ষক, শ্রদ্ধার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। আপনাকে সেবা করবার সুযোগ দিন আমাদের। আবার এসে গেছিস? ভূত দাদা, আপনি আমাকে আরো একবার অদৃশ্য হওয়ার বরদান কি দিতে পারবেন? গোটা গ্রাম আমার জন্য অপেক্ষায় বসে আছে। কেন, কি এমন করেছিস? আমি শুধু সবাইকে সাহায্য করেছি, আর ওনারা আমাকে দৈব শক্তি ভেবেছেন। আমি এই ভ্রমটাই দূর করতে চাই। এভাবে তো কেউ আমাকে বিশ্বাসই করবে না। ঠিক আছে, আমি কোনো দৈব শক্তি নই, আমি আপনাদের মতনই মানুষ। একটা বিশেষ বরদানের কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। বরদানও তো শুধু বিশেষ মানুষরাই পান। আমরা আপনার জন্য কি করতে পারি? ঠিক আছে, যদি আপনারা কিছু করতেই চান, তাহলে কাল থেকে আপনারা যতটা সম্ভব খাবার আপনারা নিজেদের উঠোনে রেখে দেবেন, সেটাই ভালো হবে। জয় হোক এই দৈব শক্তির, জয় হোক। ঠিক আছে, এবার তাহলে খাবারের জন্য আর খুঁজতে হবে না।